মা নেই, এই যে অভাবটা আমি প্রতিনিয়ত বুঝতে পারি এই বাড়িতে আসলে, মানে বাপের বাড়িতে আসলে। মা নেই তো কী হয়েছে, বাবা কিন্তু সকাল ভোরে ফোন করে আমাকে তুলে দিয়েছে যে মা ওর ভাইয়ের জন্য একটু কিছু টিফিন বানা, সবাই একসাথে খেয়ে নে। চোখে ঘুম নিয়ে একটু রাগই হচ্ছিল বাবার উপরে। তারপরে আমি বললাম ঠিক আছে, আমি উঠছি। ঘুম থেকে আমি সাথে সাথেই উঠতে পারি না, কিছু সময় আমার বসে থাকতে হয়, কেননা প্রচুর কোমর যন্ত্রণা করে। তো বসে থাকার পরে আমি উঠে ঘরগুলো ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে নিয়েছি। মিষ্টিকে বলছি ব্রাশ করে নে, ব্রাশ করে নে। এদিকে দেখো আমার ভাই বাইক মুছছে, ও যাচ্ছে মাছ আনতে বাজারে, আর আমি এখানে ব্রাশ করছি। মিষ্টির ব্রাশ করা হয়ে গেছে, দেখো আমার পাশে এসে বসে আছে। এখন ওয়েদারটা এত খারাপ, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, সকাল টাইমটা হালকা রোদ্দুর দিচ্ছে। তো দেখো আমি এখানে রুটি বানাবো, আটা মেখে নিচ্ছি। আমি গোলা রুটি বানাবো, কেননা ভাই বলছিল যে একটু গোলা রুটি বানা। গোলা রুটি বানানো হয়ে গেছে, মিষ্টিকে একটা দিয়ে দিয়েছি। এদিকে ভাই মাছ নিয়ে চলে এসেছে, ওকে রুটি দিয়েছে, ও খাচ্ছে। মাছ এনেছে, চিংড়ি মাছ আর কাঁকড়া এনে। মেয়েদের বাপের বাড়ি হলো রেস্টের জায়গা। আমার কপালটা দেখো, আমার হাত না নাড়লে খাওয়া হবে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমি মাছ কেটে নিচ্ছি। ভাই কটা দিন আছে, সে কটা দিন আমার এখানে থাকতো। আমি গ্রামের মেয়ে বা বউ দুটোই, কিন্তু আমি কাঁকড়া কাটতে প্রচণ্ড ভয় পাই। মাছ কাটা কমপ্লিট, এবার রান্না করব।